কথা বলবেন নাকি বলবেন না? বাৎসরিক বেতন বৃদ্ধি, শ্রমিকের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, কথায় কথায় শ্রমিকদের বের করে দেওয়া, ওভারটাইমে বৈষম্য ও 15 জন শ্রমিকদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন বোয়ালখালী উপজেলার টি.কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সের শ্রমিক সংগঠনের সদস্যরা। আজ শনিবার সকাল 7টা থেকে পূর্ব কালুরঘাট টি.কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে শ্রমিক সংগঠনের ব্যানারে চতুর্থ দিনের মতো এই কর্মসূচি পালন করেন কারখানাটির প্রায় 2 শতাধিক শ্রমিক। শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তোলার অভিযোগ ওঠে কারখানাটির জেনারেল ম্যানেজার রেজাউল করিমের বিরুদ্ধে। এ সময় শ্রমিকরা বলেন, শ্রমিকদের পক্ষ হয়ে আমরা 15 জন কথা বলতে গিয়েছিলাম। জিএম আমাদেরকে যা তা ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে এবং আমাদেরকে ওই দিনে বাইর করে দিতে চাইছিল। শ্রমিকরা মিল চালু থাকার কারণে ওনারা আমাদেরকে বের করতে পারে নাই। কিন্তু আমরা চাই, আমাদের পেটের ভাত নাই, আমরা ভাতের জন্য এখানে আন্দোলন করতেছি। আমাদেরকে পুলিশ দিয়ে বোয়ালখালী থানা, আনোয়ারা এবং জেলা পুলিশ দিয়ে আমাদেরকে এখানে এসে আমাদেরকে কত রকম ভয়ভীতি দেখাচ্ছে। আরো ধরো আহত গজ্জি গজ্জি অত্যাচার, কথা কথা ধাক্কা দিয়ে হতে হতে মানে আরো গালাগালা করে আর লিটল সাহাবাতিল পুরোনো আর ধাক্কা ধাক্কি করার আরো তেলিটেলি লিটার আর লিটল সাহাবের বিচার দিই কথা যখন বলছি আমাদের দাবি নিয়ে, তারপরের দিন আমাদের 15 জনের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত করেন। তখন আমাদের শ্রমিকরা বলতেছে, না বড় ভাই, এটা হবে না, এটা আপনাদের বিরুদ্ধে একটা নতুন করে ষড়যন্ত্র। তখন আমাদের শ্রমিক ভাইরা কর্মবিরতির ডাক দেয়। এখন আমাদের শ্রমিকদেরকেও ধাক্কা দেয়, গায়ে হাত দেয়, নির্যাতন করে, শুট করবো পর্যন্ত উনি বলে দিছে। আমাদের দাবি হচ্ছে একটাই, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া মেনে না নিবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি থাকবে ইনশাল্লাহ। এদিকে কারখানাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে কারখানার ভিতরে গেলে তারা কথা না বলে গাড়ি নিয়ে বের হয়ে যান। পরে আন্দোলনরত শ্রমিকদের তোপের মুখে পড়ে সড়কে গাড়ি দাঁড় করাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ সময় কর্তৃপক্ষ বলেন, আপনাদের যে কথা, যে প্রশ্নের উত্তর সব আমাদের হেড অফিস উত্তর দিবে। আচ্ছা, আপনি যে আসছেন এটা তো আমাদেরকে তো কোনো ইনফর্ম করেন নাই বা আমাদের কোনো জানি না। অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ আলী আজম বলেন, আমাদের জিএমওদের এবং হাজার সাহেবকে ওনারা ওই ইনক্রিমেন্টের ব্যাপারটা মানে কোনটা একটা দাবি দিয়ে বলছে, আমাদের দাবি দেওয়ার ব্যাপারটা আছে, আমাদের সাথে কিছু কথা আছে আমাদের। তখন তোরা গাড়ি বলছে, আপনার একটা কেন তারা অন্যান্য অফিস থেকে দিতে জিএম সাহেবকে, এবং প্রথমে খালা সাহেব কাটতেছে, পরে আমাদের জিএম মহোদয় সাহেবকে লাগিয়ে বলছে, না আমাদের দাবিটা তো আপনাদের পালন করুন স্যার, আমাদের তো আপনার অনেক করে বলছেন আমাদেরকে এই ব্যাপারে আজকে দিবেন, কালকে বেতনের সাথে দিবেন। তো এটা বেতনের সাথে দেয় না যায়, সেদিন বলছে আমাদের এটা একটু সুরাহা করে আপনারা যান। এ বিষয়ে জানতে কারখানার জেনারেল ম্যানেজার রেজাউল করিমের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি একটা মিলের জিএম, আমাকে তারা মিলে ঢুকতে নাই। অবশ্যই তারা বেশি কিছু বলে নাই, বলছেন স্যার আমি একটু ঢুকতে, আপনি আজকে একটু বাইরে থাকবেন। কেন? কবে ইনক্রিমেন্টটা হয় না এখনো। তো ইনক্রিমেন্ট তো গত বছর আমরা এরিয়ার বিল সহ জানুয়ারি থেকে জুলাই মাস 7 মাসের সহ দেওয়া হয়েছে এবং এটা তো কন্টিনিউ করতেছি আমরা। এটা তো এমন কোনো বিষয় নয় এটার জন্য যে তোমরা আমাকে গেটের বাইরে রাখবা। ওদেরকে কেউ উস্কানি দিচ্ছে, বুঝছেন? ওরা বিপথে যাচ্ছে। আমি একটা কথা বললাম, অ্যাগ্রেসিভ কোন রকমের কোনো কিছু দিয়ে কোনো কিছু করা যায় না। যুবকের ভালো সম্পর্ক হচ্ছে বড়। নাকি ওনাদের গায়ে হাত তোলেন, প্রশ্ন হইতে পারে না। এটা হচ্ছে যে একেবারে কমপ্লিট একটা অন্যায় কথা। কোনো এটা যদি হয় কখনো আমার জব থাকবে, আপনি মনে করেন? এগুলি হচ্ছে যে এক ধরনের মানে কথা তুলে এটাকে ঘোলাটে করা, বুঝছেন? 15 জন লোক ওটা থেকে বাঁচার জন্য সবাইকে জড়িত করে বাকি নিরীহ লোকদেরকে নিয়ে ওরা অবস্থান করতেছে। এখন তো এমডি সাহেব 2 দিন পরে এটা লে অফ করে দিবে, তখন কি করবে ওনারা? আমাদের দাবি মানতে হবে, বন্ধ করো। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।